নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025 যে ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় এসেছিল সেই প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে আমি চলেছি। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা কোশ্চেনের দিকে একটু চোখ রাখি। প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। কি বলেছে? কোন ভিটামিনের অভাবের কারণে দৃষ্টিশক্তি হ্রাস বা রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবের কারণে দৃষ্টিশক্তির হ্রাস বা রাতকানা রোগ হয়? সঠিক অ্যান্সার তোমাদের ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে এটি হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে? চার্টার আইন কত সালে জন্য স্থগিত করা হয়েছিল? চার্টার আইন কত সাল বা কত বছরের জন্য স্থগিত করা হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 20 বছরের জন্য এই চার্টার আইন স্থগিত বা বন্ধ রাখা হয়েছিল। তারপরে কোশ্চেন খেয়াল করো। 2025 সালের এপ্রিলে মোদিজি যখন শ্রীলঙ্কা সফর করেছিলেন তখন তিনি কোন শহর পরিদর্শন করেন? কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি। 2025 সালের এপ্রিলে মোদিজি যখন শ্রীলঙ্কা সফর করেছিলেন তখন তিনি কোন শহর পরিদর্শন করেন? সঠিক অ্যান্সার হচ্ছে কলম্বো ও অনুরাধাপুর। কলম্বো ও অনুরাধাপুর, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা যারা আমার এই লেখাগুলি সঠিকভাবে বুঝতে পারছো না তাদের একটু রিকোয়েস্ট করব, তোমরা ক্লাসটি যখন দেখছো দেখার সময় সঙ্গে খাতা এবং একটি পেন তোমরা অবশ্যই নিবে। আমি প্রত্যেকটি কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, বারবার রিপিট করছি, তোমরা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে কোশ্চেনগুলো যারা বুঝতে পারছেন তারা একটু লিখে নাও। ওকে, তারপরে কোশ্চেনে এসো। দেখো কি বলেছে? 2023-2024 সালের কেন্দ্রীয় বাজেটে জিডিপি বৃদ্ধির হার কত? 2023 থেকে 2024 সালের মধ্যে কেন্দ্রীয় বাজেটের জিডিপি বৃদ্ধির হার কত? সঠিক অ্যান্সার হচ্ছে 7.3% বা 7.3%। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে? শীতকালে বৃষ্টিপাতের মূল কারণ কি? শীতকালে বৃষ্টিপাতের মূল কারণ হলো, সঠিক অ্যান্সার পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে বৃষ্টিপাতের মূল কারণ বা বৃষ্টিপাত হয়ে থাকে। তারপরে কোশ্চেন খেয়াল করো। কম্পিউটারে মুছে ফেলা সমস্ত ফাইল কোথায় যায়? কম্পিউটারে মুছে ফেলা সমস্ত ফাইল কোথায় যায়? আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সার সকলেই জানো। যারা যারা কম্পিউটার ইউজ করেছে, যারা কম্পিউটার চালাতে জানো, তারা সকলেই জানো যে যত ধরনের ফাইল আমরা ডিলিট করে দিই প্রত্যেকটি ফাইল রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। ওকে, তো সঠিক অ্যান্সার হচ্ছে রিসাইকেল বিন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে? স্যার উইলিয়াম হার্ট কার্জন ওয়াইলিকে হত্যা করেছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার উইলিয়াম হার্ট কার্জন ওয়াইলিকে হত্যা করেছেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে মদন লাল ধিংরা। মদন লাল ধিংরা। এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের পরবর্তী শিফটে রিপিট হতে পারে, তো তোমাদের কাছে অনুরোধ কোশ্চেনগুলো একটু দেখে যাবে। যাদের এখনো এক্সাম হয়নি বা পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে চলেছো তোমরা একটু কোশ্চেনগুলো রিভাইজ দিয়ে অবশ্যই যাবে, কারণ কোশ্চেন রিপিট হচ্ছে, রেগুলার রিপিট হচ্ছে, এতটুকু একটু মাথার মধ্যে তোমরা রাখবে। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে? সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? সবচেয়ে উষ্ণ গ্রহ হলো শুক্র। শুক্র গ্রহ হলো সবচেয়ে উষ্ণ গ্রহ। তারপরে কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন ভ্রমণকারী এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন ভ্রমণকারী এসেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে মেগাস্থেনিস। অর্থাৎ চন্দ্রগুপ্তর রাজত্বকালে মেগাস্থেনিস এসেছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো। ব্যাংককের ব্যাংক কাকে বলা হয়? ব্যাংককের ব্যাংক কাকে বলা হয়? ব্যাংককের ব্যাংক বলা হয়েছে আরবিআই কে। আরবিআই কে ব্যাংককের ব্যাংক বলা হয়। ওকে, তারপরে কোশ্চেন দেখো। এনএইচআরসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এনএইচআরসি এনএইচআরসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার নয়া দিল্লি। নয়া দিল্লিতে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো। কোন মুঘল সম্রাটকে হ্যাঁ জিন্দাপীর বলা হতো? কোন মুঘল সম্রাটকে
জিন্দা পীর বলা হতো? সঠিক অ্যান্সার ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। তারপরে কোশ্চেন দেখো, সিপিইউ এর গতি কিসের উপর নির্ভর করে? সিপিইউ এর গতি কিসের উপর নির্ভর করে? সঠিক অ্যান্সার তোমাদের ঘড়ির গতি এবং করের সংখ্যা। ঘড়ির গতি এবং করের সংখ্যার উপর সিপিইউ এর গতি নির্ভর করে। ওকে, তারপরে কোশ্চেন, আইএমএফ বৃদ্ধির হার কত? আইএমএফ বৃদ্ধির হার 6.2%। 6.2%। তারপরে কোশ্চেন, শিবালিক পর্বতমালা কোথা থেকে বিস্তৃত হয়েছে? শিবালিক পর্বতমালা কোথা থেকে বিস্তৃত হয়েছে? সঠিক অ্যান্সার পূর্ব আসাম থেকে উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর পর্যন্ত। পূর্ব আসাম থেকে উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর পর্যন্ত শিবালিক পর্বত বিস্তৃত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, বিদর্ভ ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন হলেন? বিদর্ভ ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন হলেন অক্ষয় ওয়াদকার। অক্ষয় ওয়াদকার। অক্ষয় ওয়াদকার বিদর্ভ ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন। তারপরে কোশ্চেন দেখো, রাজস্থানের কৃত্রিম হ্রদ কোনটি? রাজস্থানের কৃত্রিম হ্রদ কোনটি? রাজস্থানের কৃত্রিম হ্রদ হলো সম্ভার হ্রদ। সম্ভার হ্রদ হলো রাজস্থানের কৃত্রিম হ্রদ। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের 246 অনুচ্ছেদে কি আছে? ভারতীয় সংবিধানের 246 অনুচ্ছেদে কি আছে? আমরা অ্যান্সারটা দেখে নিই। ইউনিয়নের রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন বন্টন। ইউনিয়নের রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন বন্টন এই কথাটি আছে সংবিধানের 246 অনুচ্ছেদে। তারপরে কোশ্চেন দেখো কি, কাকাবতী রাজবংশের রুদ্রেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? কাকাবতী রাজবংশের রুদ্রেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার তেলেঙ্গানা রাজ্য। তেলেঙ্গানা রাজ্যতে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার ভাইগায়ে অবস্থিত মাদুরাই শহরটি। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে, রাউত নাচ কোন রাজ্য থেকে এসেছে? রাউত নাচ কোন রাজ্য থেকে এসেছে? সঠিক অ্যান্সার ছত্তিশগড় রাজ্য থেকে রাউত নাচ এসেছে। তারপরে কোশ্চেন দেখো, আইএনসিএন এর সম্পূর্ণ নাম বা সম্পূর্ণ অর্থ কি? আইএনসিএন এর সম্পূর্ণ অর্থ কি? আইএনসিএন এর সম্পূর্ণ অর্থ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। ওকে, একটু ভালোভাবে দেখবে কোশ্চেনটি। আইএনসিএন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। তারপরে কোশ্চেন দেখো, কাম্বলা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? কাম্বলা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক অ্যান্সার কর্ণাটক রাজ্যে কাম্বলা উৎসব পালন করা হয়। তারপরে কোশ্চেন এসো, ভগবদ গীতার প্রথম ইংরেজি অনুবাদ কে করেন? ভগবদ গীতার প্রথম ইংরেজি অনুবাদ কে করেন? ভগবদ গীতার প্রথম ইংরেজি অনুবাদ করেন চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স নামটা সম্পূর্ণ এবং ক্লিয়ার ভাবে তোমরা বুঝবে। তারপরে কোশ্চেন, সর্বশ্রেষ্ঠ এয়ারপোর্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? সর্বশ্রেষ্ঠ এয়ারপোর্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার রাজীব গান্ধী এয়ারপোর্টকে। রাজীব গান্ধী এয়ারপোর্টকে সর্বশ্রেষ্ঠ এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন এসো, 15তম ব্রিবক মন্ত্রীর সভা কোথায় অনুষ্ঠিত হবে? 15তম ব্রিবক মন্ত্রীর সভা কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে ব্রাজিল। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, 15তম ব্রিবক মন্ত্রীর সভা কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার ব্রাজিলে। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, 4 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? এই কোশ্চেনটি আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে সঠিক অ্যান্সারটা একটু জানাবে। আমি অপশন দিয়ে রেখেছি
4 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? লাক্ষাদ্বীপ ও মিনিকয়। লাক্ষাদ্বীপ ও মিনিকয় 1 নাম্বার। 2 নম্বরে আছে মিনিকয় ও আন্দামান। এই 1 এবং 2 এর মধ্যে কোন অ্যান্সারটি সঠিক আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা একটু জানাবে। সর্বশেষে তোমাদের আরেকটি কথা বলতে চাই, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে, এবং কারো কোথাও বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করব যেন এই ধরনের সমস্যা সম্মুখীন তোমাদের না হতে হয়। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করনি তাদের কাছে এতটুকু অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। জাস্ট তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তোমরা কন্টিনিউ ক্লাসগুলো একটু দেখতে থাকো। যাদের এখনো পর্যন্ত এক্সাম হয়নি, এখনো পর্যন্ত যাদের এক্সাম ক্লিয়ার হয়নি তারা একটু অবশ্যই দেখবা, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে। আমি প্রত্যেকটি ক্লাসেই বলছি কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, এই রিপিট কোশ্চেনগুলো তোমরা পাবে। ওকে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে।